আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এলজি ব্র্যান্ডের মনিটর আছে এবং এটি বর্ডারলেস মনিটর। সমস্যা অলরেডি দেখতেই পাচ্ছেন। মূলত সমস্যা হচ্ছে প্যানেলে। ভিডিও শুরুতেই বলে রাখি, যারা টেকনিশিয়ান আছেন তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা না, যারা ইউজার আছেন তাদের জন্য ভিডিওটি তৈরি করা। তো আশা করব যারা ইউজার আছেন তারা আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন, আপনারা দেখতে পাচ্ছি সমস্যা হলো প্যানেলে এবং এটি একটা বর্ডারলেস মনিটর এবং এই সমস্যাগুলো অ্যাভেলেবেল দেখা যায়। 22MK68Q এটির মূল মডেল। তো এখানে কি আছে, HDMI দেওয়া আছে, BGA আছে আর ডিসি পোর্ট। তো আমরা ব্যাকপার্টটি খুললাম। ব্যাকপার্টটি খোলার পরে দেখতে পাচ্ছি যে এইগুলো আমাদের ভিডিও বোর্ডের যে মূল বিষয়, আর এগুলো প্যানেলটি এবং এইখানে যে টিকন বোর্ডটি আছে, প্যানেলের টিকন বোর্ড, সেটা কাজ করতে হলে আমাদের এই পুরো ফ্রেমটি খুলতে হবে। কারণ হচ্ছে পুরাটি ফ্রেম খোলার পরে আমরা দেখতে পাবো। তো চলুন আমরা ফ্রেমটি খুলি। আমরা ফ্রেমটি খুলে ফেলছি। এই হলো আমাদের ডিসি টু ডিসি আইসি দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমাদের এখানে ড্রাইভার কয়েল, এখানে আরও আনুষঙ্গিক অন্যান্য যে জিনিসগুলো প্রয়োজন সব কিছু এখানে দেখতে পাচ্ছেন। আমরা এখানে কোনো ফিজিক্যাল ড্যামেজও দেখতে পাচ্ছি না। তো ফিজিক্যাল ড্যামেজ না হওয়াটাই আমাদের জন্য বেটার। কিন্তু আমরা সমস্যা অলরেডি দেখতে পেয়েছি, সেটা হলো যে প্যানেলে ফ্লিকিং করে, পাশাপাশি অনেকগুলো দাগ আছে এবং নিচের দিকে কিন্তু একটা স্থায়ী দাগ আছে। আর প্যানেলের সিগনেচার তো দেখতেই পেয়েছিলেন। তো এখানে কপ আইসিগুলোতে ময়লা আছে, এটা স্বাভাবিক ঘটনা, কারণ ময়লা আবর্জনা থাকবে, এটা একেবারেই স্বাভাবিক ঘটনা। তো চলুন আমরা এখন এটাকে বিজিএ কেবল লাগাবো, তার পাশাপাশি পাওয়ারটি দিয়ে দেখবো আমাদের আসলে ফিজিক্যাল এই এক্সামিনেশন করা প্রয়োজন। সেটা হলো যে আমাদের ডিসি টু ডিসি আইসি কতটুকু গরম হয় বা আরও অন্য কোনো জিনিস আছে কিনা সেগুলো আমরা দেখবো। তো দেখুন নিচের দিকে কিন্তু একটা মোটা দাগ আছে, যে দাগটি না যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই মুহূর্তে কী অবস্থা আছে দেখুন, এই যে ফ্লিকিং করতেছে দেখতেই পাচ্ছেন। তো আরও যে নিচের দিকে শেড তো দেখতেই পাচ্ছেন। তো এটা মূল সমস্যাই হলো প্যানেলে। তো আমরা একটু ভালোভাবে খেয়াল করে নিলাম। এখন আমরা দেখব ডিসি টু ডিসি আইসি কতটুকু গরম হয়। তো আমরা হাত দিই, অতিরিক্ত গরম হচ্ছে এবং পাশাপাশি আমাদের ড্রাইভার কয়েলটিও ওভারহিট হচ্ছে। তো মূলত সমস্যা হলো যে প্যানেলে, আর এই এতটুকু গরম হলে বা অতিরিক্ত গরম হলেই আপনারা ভাববেন না যে এটা ডিসি টু ডিসি আইসি সমস্যা। এই ক্ষেত্রে তো ডিসি টু ডিসি আইসি খারাপ হয় খুব কম, হয় না যে তাও বলবো না, খুব কম। তো চলুন দেখি কি করা যায়, কি করতে পারি। তো আমরা আবারও পাওয়ার দেবো, বিজয় কেবলটি লাগাবো এবং এখানে আমরা ডিসি টু ডিসি আইসি যেটা আছে, যেটা অতিরিক্ত গরম হচ্ছিলো, সেখানে একটু হাত দিয়ে দেখব যে আসলে এখন কতটুকু গরম হয়। তো চলুন হাত দিয়ে দেখি। দেখুন এখন আমি কিন্তু হাত দিয়ে রাখছি এবং নর্মাল হিট হচ্ছে, ঠিক আছে, এবং ড্রাইভার কোয়ালিটিও স্বাভাবিক গরম হচ্ছে। তো এখন আমাদের কী অবস্থা দেখি। তো চলুন দেখুন, আমরা দেখতে পাচ্ছি কি আমাদের মনিটরটি কিন্তু হয়ে গেছে কমপ্লিট, কিন্তু একটা সমস্যা রয়ে গেছে। সেটা হলো ওই যে নিচের দিকে একটা মোটাভাবে শেড রয়ে গেছে, দাগ যেটা বললি আমরা। তো এটা আসলে আর কোনো কিছু করণীয় নেই, যতটুকু করণীয় আমরা ততটুকু করেছি। আশা করব ভিডিও জুড়ে যে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো যে এই ধরনের সমস্যাগুলো সমাধান হয়। আপনাদের কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশনে আমাদের টোটাল ইনফরমেশন দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন দিয়ে চাপ দিয়ে রাখবেন। যারা নাকি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করুন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর বিদায় নেওয়ার আগে আর একটু ভালোভাবে দেখে নিচ্ছি। তো সব কিছু ঠিক আছে, দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।